নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওটা বুঝতেই পেরেছেন কাকে নিয়ে হবে। ভিডিওটা হচ্ছে খনিকাকে নিয়ে। খনিকার আজকের যাত্রাপালা আপনারা সবাই দেখেছেন। আমি শুরুতেই সকলকে অনুরোধ করব, প্লিজ ওদের সবাইকে আনসাপ করুন। সেটা ওর ননদকেও করুন এবং ওকেও করুন। এটা যে পুরো সাজানো গুছানো নাটক সেটা অবশ্যই বোঝা যাচ্ছে। আপনারা যদি এদেরকে ভিউজ দেন তাহলে কিন্তু অনেক ভালো ভালো যারা ইউটিউবার আছেন, যারা ব্লগ দেন, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এবং আমি অনুরোধ করব, এখানে আমি পারলে কিছু ব্লগারকে আমি মেনশন করব যারা ওর সমকক্ষ ব্লগার। প্লিজ আপনারা সবাই মিলে টুইট করুন যে ওয়াইটিতে এরা নোংরামি শুরু করেছে। এই ধরনের নোংরামি, ফ্যামিলি কেচ্ছা এবং জেনে শুনে মানুষকে একটা বলা যেতে পারে মিথ্যে কথা বলা হচ্ছে এবং একটা নাটক করা হচ্ছে। আপনি যদি একটু রিয়েল জিনিসটা ভাবেন, যদি সত্যিই কারো বাড়িতে এরকম ঝগড়া হয়, সত্যিই যদি কারো বাড়িতে অশান্তি হয়, তাহলে তার কি ক্যামেরাটা দিয়ে শ্যুট করার কথা মনে পড়বে? একদিকে মামিমা শ্যুট করছে ক্যামেরা দিয়ে, আর একদিকে ওই সোনা পাগলির মেয়েটা শ্যুট করছে ঘরের মধ্যে থেকে। দুজনে দুটো ক্যামেরা অন করে শ্যুট করবে? প্লিজ সবাই এদেরকে আনসাবস্ক্রাইব করুন এবং রিপোর্ট মারুন এবং টুইটারে যান, সেখানে ইউটিউব টিমকে পরিষ্কার করে জানান এই ধরনের নটঙ্কি দিনের পর দিন চলতে থাকে না, চলতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, খনিকা প্রতিদিনই একটা করে এবং ঠিক পার্টিকুলার একটা টাইমেই কিন্তু আসছে। ঠিক আছে? অশান্তি হচ্ছে আগের দিন, পরের দিন একটা করে ব্লগ আসছে। অশান্তিটা একবারই হয় এদের এবং পরের দিন যথাযথ টাইমে ব্লগ চলে আসে দুজনের চ্যানেলে। সেখানে ভিউজও তো ভালোই হচ্ছে, 70,000, 80,000, 1 লাখ, 2 লাখের কাছাকাছি চলে যাচ্ছে ভিউজ। একটাই কথা বলবো, এরা তো প্রচুর আইনের কথা বলে মানুষকে ভয় দেখিয়েছে। আইন, কেস, কাবাডি, লিগাল টিম এবং সেগুলো নিয়ে লাইভ হয়েছে। তো এখন তারা সেই লিগাল টিমগুলো কোথায়? তারা কোথায় যখন তাদের যে খনিকা ম্যাডাম, তাদের এত অসুবিধা হচ্ছে তার ননদকে, আচ্ছা ননদের জিনিসপত্র বাইরে ফেলা হলো, তাই তো? ননদের জিনিসপত্র বাইরে যে ফেলা হলো, সেখানে দেখেছিলেন যে কি ফেলা হলো? একটা ব্যাগ দেখলাম এবং একটা জামা কাপড়, একটা বোধহয় আমি দেখলাম সালোয়ার কামিজ বা কুর্তি কিছু একটা, সেটা ভাঁজ করা আছে। মানে শুধু ওইটুকু লাগেজ নেই। ওর ননদ এতদিনকার জন্য ওর বাড়িতে এসেছে, বাপের বাড়িতে এসেছে, মানে টোটালি বোঝা গেল যে ওই সালোয়ার কামিজটা ও কাচবে, সেই জন্য বাইরে রেখেছে এবং একটা ব্যাগকে ছুঁড়ে ফেলা হলো। মানুষ এতই বোকা। খনিকা যে কতটা অসভ্য এবং কতটা মানে অমানবিক, সেটা কিন্তু সত্যি কথা ওকে দেখে ওর অনেক বছর আগে আমরা বুঝতে পেরেছিলাম এবং তার জন্য মানুষ কিন্তু ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আজকে ওরা যে ঝগড়াটা দেখাচ্ছে, এমন নয় যে ওই ঝগড়াটা করতে পারে না। এই ঝগড়াটা ওদের সংসারে নিত্য নৈমিত্তিক ঘটনা, কিন্তু সেটাকে একটু অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। শাশুড়ি মাকে খাবার খোঁটা দিচ্ছে, মানে কতটা ছোট লোক যে যার একটা সময় যার পয়সাতে খেয়েছে, যার পয়সাতে 3 বেলা খেয়েছে, সেই শাশুড়ি মাকে এখন খাবার পয়সার খোঁটা দিচ্ছে। ঠিক আছে? খাবার খোঁটা দিচ্ছে। যখন যখন ওয়াইটি আর্নিং শুরু করেছিল, তখন কিন্তু শাশুড়ি মায়ের কচুরির দোকান থেকেই কিন্তু আর্নিং আসতো এবং তো মানে কি বলবো, তারা কিন্তু সেখানে খাওয়া দাওয়া করেছে। আর খালি বলছে খনিকা কি আমার পয়সা, আমার পয়সা। ওর কোনো রকম এমন কোনো গুণ নেই যেখানে যে ওয়াইটিতে মানে ব্লগার হয়েছে, ওকে দেখে মানুষ ও ভিউজ দেয়নি। ভিউজ দিয়েছে ওর হাজব্যান্ডকে দেখে, যার প্যারালাইজড একটা অবস্থা, সেইটা দেখে মানুষ ভিউজ দিয়েছে এবং সেই সিম্প্যাথিটা ওরা মানুষের মনে ক্রিয়েট করতে পেরেছে। ওর নিজের কোনো ক্রেডিট নেই আজকে ও যে জায়গাটায় পৌঁছেছে। যদিও সেই জায়গাটা থেকে নেমে গেছে এবং আমি লিখে বলে দিতে পারি যে এইটা যে এখন ভিউজ হচ্ছে, কিন্তু জাস্ট কয়েকদিন যেতে দিন, তারপর দেখবেন আগের যে ভিউজটা ছিল তার থেকেও কিন্তু ডাউন হয়ে যাবে। আপনারা সবাই ভোরে ভোরে যেমন মামনকে আনসাপ করেছিলেন, আমরা সবাই জানি হ্যাপি উইথ মামকে, ঠিক তেমনভাবে একেও আনসাপ করুন। আপনারা যদি ভিউজ দেন, আপনাদের যদি ওর প্রপার সাবস্ক্রাইবার থাকে, তাহলে কিন্তু এই নটঙ্কিগুলো আরও বাড়বে। এবং শুধু আনসাপ করলে হবে না, অবশ্য করেই চ্যানেলে রিপোর্ট মারুন। তোমাদের সংসারের অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা হতেই পারে, কিন্তু তা বলে সেইটাকে তুমি সোশ্যাল মিডিয়ায় এনে কখনো দেখাতে পারো না। এটা কিন্তু এক প্রকার হচ্ছে একটা বেআইনি কাজ এবং এটা একটা ক্রাইম। ঠিক আছে? এবং আমি অনুরোধ করব যে ওর বাড়িতে যদি কেউ এইটা দেখে থাকেন, কোনো নারী মহিলা সমিতি বা কোনো সমাজসেবিকা দেখে থাকেন, ইমিডিয়েট ওদের বাড়িতে পৌঁছে সত্যিকারের কি ঘটনা, সত্যিকারের মীমাংসা করুন। নাহলে কিন্তু এই ধরনের নটঙ্কিতে পুরো একদম ছেয়ে যাবে। আজকে ও যেটা করতে বসেছে, এটা নটঙ্কি ছাড়া আর কিছুই নয়। এবং এই নটঙ্কিটা প্রায় 7-8 দিন বোধহয় হয়ে গেল ওরা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই পার্টিকুলার টাইমে ভিডিওস আসছে। যার বাড়িতে সত্যিকারের ঝগড়া হবে
সেখানে এসে সেই ভিডিওটাকে নিয়ে ওয়াইটিতে ছাড়ছে, ফেসবুক স্টোরিতে দিচ্ছে এবং ফেসবুকে ছাড়ছে। ভাবতে পারছেন কতটা পারিবারিক কেচ্ছা অশান্তি লোককে জানাচ্ছে, দেখো দেখো আমার বাড়িতে অশান্তি হচ্ছে। একবারও নিজের মেয়ের কথা ভাবছে এই খনিকা, যে তার মেয়েটা এত বড় হচ্ছে, তার মেয়ে যখন এই জিনিসগুলো হয়তো তার স্কুলের কোনো বন্ধু তাকে বললো, বা বড় হলে এই ব্লগিংগুলো তো থেকে যাবে, এই ব্লগার তো থেকে যাবে না, এপিসোডগুলো বলা ভালো থেকে যাবে, তো সেটা দেখে তার মেয়ের মনে কি হবে? আজকে তার মা তার ঠাকুমাকে খাবার খোটা দিচ্ছে, এটা কোন ধরনের শিক্ষা, কোন ধরনের রুচিবোধ? বড় বড় কথা বলে। যেদিনকে চিরুনি ঘুরিয়ে ও ওয়াইটিতে কথা বলতে বসেছিল না, সেদিনকে বোঝা গেছিল যে কতটা অসভ্য এবং অশিক্ষিত একজন মহিলা হচ্ছে এই খনিকা। আজকে ও যেটা করছে পুরো এটা একটা মানে কি বলবো, নর্মাল এটা কোনো ফ্যামিলি হতে পারে না, এটা কলতলার ঝগড়ার মতো লাগছে। এবং সেখানে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, সেটা আবার ক্যামেরাটা ধরে আছে, মানে সব কিছুতেই ক্যামেরাটা কিন্তু ধরে আছে। আজকে সোশ্যাল মিডিয়াতে এটা হচ্ছে একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম। নিজেদের ঘরের অশান্তি, ফ্যামিলি কেচ্ছা, সেগুলো কিন্তু এইভাবে এরা কি করেছে বলুন তো, এরা আবার প্র্যাকটিক্যালি দেখিয়েছে। এরা শুধু ঝগড়াটা কিন্তু বলেনি মুখে, এরা এবং প্র্যাকটিক্যালি দেখিয়েছে। কখনো দেখছি আমরা যে ও শাশুড়ির চালের হাঁড়িটাকে নিচে ছুটছেন না, কিন্তু বিছানার মধ্যে রাখছে যাতে পরে নিয়ে রান্না করতে পারে। কখনো দেখছি ননদের জামা কাপড় ছুঁড়ে ফেলছে। মানে এইটাতে তো আলটিমেটলি মনে হয় ওর নিজের আসল চরিত্রটা ফুটে বেরিয়ে যাচ্ছে খনিকার। ও যে একটা নিজেকে মহান দেবী, বা ওর যে যারা পূজারী আছেন, মানে ওকে যারা পূজারী করে আর কি, পূজা করে, তো তারা যারা ভক্তরা আছে, তো তারা তো সবাই অবাক হয়ে যাবে আজকে ওর এই রূপ দেখে। এই নটঙ্কিগুলো দিনের পর দিন চলতে পারে না। সবাই ওর চ্যানেলকে আনসাবস্ক্রাইব করুন, এবং শুধু আনসাবস্ক্রাইব করলে হবে না, রিপোর্ট মারুন এবং টুইটারে যান, সেখানে গিয়ে ওয়াইটি টিমকে অবশ্যই জানান যে এরকম একটি চ্যানেল এরকম নোংরামো সোশ্যাল মিডিয়াতে করে যাচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে কেউ জামা কাপড় খুলে ভিডিও করছে, সেটা শুধু নোংরামো নয়, তার সঙ্গে এইটাও যারা এরকম ধরনের ওপেনলি ঝগড়াঝাটি করছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, মারপিট করছে রীতিমতো, জিনিসপত্র ফ্যামিলি কেচ্ছা, ফ্যামিলি অশান্তি, সেইগুলোকে যখন সোশ্যাল মিডিয়াতে আনছে, এটাও কিন্তু আমার মনে হয় সমকক্ষই একটা অন্যায় বলা যেতে পারে, এবং সেটা কিন্তু চূড়ান্ত নোংরামি। এই ধরনের নোংরামি ওয়াইটিতে চলতে পারে না। এখানে মানুষজন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে, যেটা আমরা মৌকে দেখি, মৌকে ক্রিয়েশন অফ মৌ, প্রিয়াও কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করে। একটা সময় অবশ্যই সে যেটা করেছে টাকা নিয়ে, বিএমটি টাকা নিয়ে, কিন্তু ও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে। ম্যান্ডি তো অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করে খুব সুন্দরভাবে। আজকেও দেখলাম একটা ভিডিও দিয়েছে, সেখানে খুব সুন্দর টাইটেল দিয়েছে, কথাটা খুব নর্মাল, ঠিক আছে, যে আমি পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি, আমার তরকারি জ্বলে গেছে, কথাটা খুব নর্মাল, কিন্তু এই কথাটার মধ্যে, এই টাইটেলটার মধ্যে কিন্তু এমন সুন্দর বেশ কিছু মানে কি বলবো, একটা অ্যাট্রাকশন রয়েছে, যে মানুষজন কিন্তু অটোমেটিক্যালি ওইখানে ভিডিও দেখতে ছুটে যাবে। আমরা বাড়িতে সবাই পান্তা ভাত খাই, আমরা জানি যে পান্তা ভাত খেলে ঘুম আসে, আমাদেরও হয়তো এরকম কিছু হয়, কিন্তু সেইটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং পজিটিভ ব্লগিং দিচ্ছে। কাজেই এই ধরনের যারা ব্লগার আছেন, তারাও তো এই ধরনের নোংরামি যারা করছে তার থেকে বঞ্চিত হচ্ছে। এবার হয়তো কদিন পরে সেটা বলতে পারে, তোমরা তো ভালো ব্লগিং দেখো না, সেই জন্য আমরা নটঙ্কি করেছি। ওর মধ্যে ভালো ব্লগিং যেটা বলে, নর্মাল পরিষ্কার সুন্দর ব্লগিং মানে ওর হচ্ছে ঘরঝাড় দিয়ে মোছা, এবং হাজব্যান্ডকে ওই চেয়ারে বসিয়ে চান করতে নিয়ে যাওয়া, এবং মানে প্রবচন, এবং এইগুলো তো মানুষজন দিনের পর দিন ভালো লাগবে না। কোনো নতুনত্ব নেই, কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো রকম ভ্যারিয়েশন নেই, ওর ব্লগ দিনের পর দিন একইভাবে চলে। কাজেই আমার মনে হয় নটঙ্কি না করে নিজের কাজের ওপর ফোকাস করাটা ভীষণভাবে দরকার। এই যে নটঙ্কিগুলো করছে, এগুলোতে আলটিমেটলি ওয়াইটি সবাই দেখে, আর ওর মেয়েকে বড় হয়ে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় এটার জন্য যথেষ্ট কেউ যদি বলে কষ্ট পেতে হবে, ঠিক আছে, তার মনে একটা কষ্ট হবে যে এরকম বাড়ির অশান্তি, যেটা হয়তো চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকার কথা, সেইটাকে ওরা প্রকাশ করছে, এবং সেখানে ফেসবুক স্টোরিতে দিচ্ছে, ফেসবুকে পোস্ট করছে, ওয়াইটিতে পোস্ট করছে পার্টিকুলার একটা টাইমে, শুধুমাত্র টাকার জন্য নটঙ্কিতা ক্রিয়েট করা হয়েছে। এই নটঙ্কি যেটা চলছে, এটা বছরের পর বছর ওদের ফ্যামিলিতে চলেছে, কিন্তু হয়তো এতটা নিম্ন স্তরে যায়নি, কিন্তু এখন এটা প্রচণ্ড নিম্ন স্তরে চলে গেছে, এবং শুধু নিম্ন স্তরে গেছে বললে ভুল হবে, এখন এটা হয়ে গেছে ওদের একটা পয়সা কামানোর একটা মানে বলা যেতে পারে দাঁড়িয়া হয়ে গেছে, ঠিক আছে। তো পয়সা
কামানোর জন্য তুমি এরকম ধরনের মিথ্যা নাটক তুমি ক্রিয়েট করছো এবং সেটা তুমি মানুষজনকে দেখাচ্ছ, এটা কিন্তু কোনোভাবে বরদাস্ত করা যায় না। তাই আমি সকলকে অনুরোধ করব, যারা যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে ওর চ্যানেলকে আনসাবস্ক্রাইব করুন, রিপোর্ট মারুন এবং ওয়াইটিতে গিয়ে অবশ্যই জানান। আর যারা ওর বাড়ির কাছাকাছি থাকেন, যদি কেউ সমাজসেবী থাকেন বা আরও প্রশাসনকে নিয়ে ওদের বাড়ি যেতে পারবেন, প্লিজ যান। কারণ ওদের ফ্যামিলিতে যদি সত্যি এরকম অশান্তি হয়, সেটা ওয়াইটিতে দেখিয়ে আমার মনে হয় না কোনো সুরা হবে। আর ওর লিগ্যাল টিম যারা আছেন তারাও ওকে আমার মনে হয় সদ্বুদ্ধি দিন, এবং যদিও সত্যি সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই ওকে সাহায্য করুন, কিন্তু সেটা অবশ্য করে ক্যামেরা অন করে নয়। ক্যামেরা অন করে ও যেন ব্লগিংই করে, নর্মাল লাইফস্টাইল দেখায়, এরকমভাবে লাইভ অশান্তি, ক্যামেরাটা হাতে ধরা এবং ননদের জিনিসপত্র ছুঁড়ে ফেলছে, এটা মানে কি বলবো, সত্যি এবার খুব হাস্যকর হয়ে যাচ্ছে, ভীষণ মানে ফালতু টাইপের লাগছে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।